গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে কিন্তু কাজকর্ম আশিবাসি দেখছো সারা হয়ে গেছে। লাস্ট কাজ কলতলায় চলছে। কলতলায় বাসন মাজা হয়ে গেছে, এটো বাসন যা ছিল, আর ঠাকুরের বাসন কটা মাজবো, কাচাকুচিটা চলছে। তো সকালে তো এগুলো কাজ মানে কমন ব্যাপার সব বইয়েদেরই, আশা করি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু ছেলে করে দিয়েছে। মানে ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর। দেখেছো কত বাড়িতে ফুল ফুটেছে, দেখেছো? তো সেইগুলোই দেখাচ্ছে। ওই যে কাচাকুচি চলছে। তো কাচাকুচি করতে করতেই করে নিয়ে কিন্তু একটু একবারে চান করে নেব। চান টান করে নিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে, চাটা করে সবাইকে দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে এই যে চললাম মানে মেন কাজ করতে। আজকে তো 29 তারিখ, বুঝতেই পারছো। আমাদের কানলায় ভোট আজকে, অনেক জায়গাতেই ভোট আজকে। তো এই যে ভোট দিয়ে চলে এসেছি। ভোট দিয়ে চলে এসে কিন্তু আবার পেটের চিন্তা শুরু হয়ে গেছে। চা খেয়ে গেছি, এবার তো জলখাবারের পালা। তো এই যে মুড়ি চানাচুর কালকের মতনই, শসা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। বর গেছিলো একটু বাজারে, একটু দরকার ছিল। এই যে মাছও এনেছে দেখতে পাচ্ছ। তো বলছি সবই একে একে। তো সিঙ্গারা নিয়ে এসেছিলো, নিয়ে এসে মুড়ি টুড়ি খাওয়া হলো। হয়ে একবারে জলখাবারের থালা বাসন ধুয়ে মাছ কটা কিন্তু না ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে গিয়ে। তো বেশ খানিকটা কাজ গুছিয়ে নিলাম আবার, দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা ওদিকে প্রায় হয়ে এসেছে। মাছটা বাছা হয়ে গেছে, তরকারি পাতি সব কাটা হয়ে গেছে। যেহেতু জ্যান্ত ট্যাংরা মাছ এনেছিলো, একদম পেটে ডিম ভরা, জানো ট্যাংরাগুলো। এই মাছগুলো বেশ কিছুদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল। তো কড়াইয়ে দেখতে পাচ্ছ আমি এটা কিছু করছি, সেটা হলো ভাজা মশলা। আজকে দুটো রান্না হবে, দুটো রান্নাই কিন্তু ভাজা মশলা দিয়ে হবে। এটা ভেজে নিলাম ধনে আর জিরে, গোটা ধনে গোটা জিরে, আর কাঁচা লঙ্কা দেবো এই তরকারিটাই, মানে ট্যাংরা মাছের ঝোলটাই। তো দেখলাম ফ্রিজে কটা পটল রয়েছে, পটলও দিয়ে দিলাম, কেটে দিলাম। পটল আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে আমের চাটনির মশলা। এটা দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু সামান্য গোটা ধনে জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে। এটাও ভেজে নেব। দিয়ে ভেজে নিয়ে মশলা দুটোই ঠান্ডা করতে দেবো, তারপরে মানে গুঁড়ানো চলবে আর কি পরে। তো ওই যে মশলাটা করে নিচ্ছি। তো দেখতে পেলে তারপরে মশলাটা করে নিয়ে তারপরে ওদিকে বেশ খানিকটা কাজটা এগিয়ে নেবো। মানে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে তোমার মাছটা ভেজে নেবো। মাছটা ভেজে নিয়ে পটলটা ভেজে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মানে ভাজা মশলা, যেহেতু মশলা কষানোর ব্যাপারটা নেই আজকে, যেহেতু ভাজা মশলাটা দেবো। তো ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর আমের চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। তো দেখেছিলে গত পরশুদিন আমি আমগুলো নিয়েছিলাম, ফুলকপি, আম, উচ্ছে। তো উচ্ছে আলু ভাতে দিয়েছি, জানো, ভাতের মধ্যে উচ্ছে আছে আর আলু আছে, সেদ্ধ দিয়েছি। তো এই 3টে জিনিস হচ্ছে। তো ওই দেখো মাছটা খানিকটা দিয়ে আমি কিন্তু ভাতটা দেখে নিচ্ছি, ভাতটাও একদম হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে মানে ভাতটা আমি নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে ইন্ডাকশানটা মুছে নিয়ে ওটা তুলে দেবো, কেন জায়গাটা বড্ড কম তো রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ একা হাতে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, মধ্যেখানে দুপুরবেলাটা মানে বীভৎস গরম। মানে রান্নাঘরে থেকে একদম সহ্য করতে পারছিলাম না গরম, প্রচণ্ড গরম করছিল সেই সময়টা। তারপরে আবার সন্ধ্যা থেকে ওয়েদারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। মানে ঝড়, বেশ ঝোড়ো হাওয়া দেবে, তারপরে বৃষ্টি। বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। তো আমি এখন রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, তখন মানে ঠান্ডা, পাখা বন্ধ। মানে দেখো ভগবান কী না পারে, তাই না? মানুষকে মারতেও পারে, আবার বাঁচিয়ে রাখতেও পারে। তো ওই যে মাছটা ভাজা হতে হতে ওদিকে আমটা কেটে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, যেহেতু আমের একটু কষটা থাকে। তো এই যে কড়াইয়ের মধ্যে এইদিকে একটা ছোটো কড়াই চাপিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দেখতেই পাবে যে ওর মধ্যে
দুবারে ভাজলাম ট্যাংরা মাছগুলো। তো এইবার এই কড়াইটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, একটু ভাজা পাড়া হয়ে গেল, দিয়ে আমগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে আমি দেখেছো নাড়িয়ে দিয়ে আমি কিন্তু একেবারে গ্যাসটা একদম মানে কমিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে ওই মানে এতে সেদ্ধ হয়ে যাবে আমটা। তো একটুও কিন্তু জল ব্যবহার করিনি আমি আচারটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি তো ভাবছিলাম কেমন হবে কে জানে, তো ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল খেতে। তো এই যে দেখো পটল মানে মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে পটলটা একটু ভাজা মতন হয়ে গেলে দেখো এটা কিন্তু আমার বরকে আমি পটলটা কড়াইয়ে চাপিয়ে দিয়েই না, আমার এত গরম করছিল, আমি ঘরে গিয়ে একটু স্ট্যান্ড পাখাটা চালিয়ে একটু মানে বসে পড়েছি, দিয়ে আমার বরকে বলছি দেখো তো গ্যাসটা বাড়ানো আছে নাকি, তাহলে পটলটা পুড়ে যাবে, এবার রান্নাটা পুরো বেকার হয়ে যাবে, তাই না? তো কষ্ট হচ্ছিলো বলে ওকে বললাম যে একটুখানি দেখো যদি গ্যাসটা বাড়ানো থাকে কমিয়ে দাও, আর একটু পটলটা নাড়িয়ে দিয়ে এসো। ওই যে একটু নাড়িয়ে দিয়ে চলে গেল, খুন্তি নাড়িয়ে। তো তারপরে আবার আমি চলে এলাম, তো চলে এসে দেখো পটলটা একটু করে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমটা দেখো একটু কিন্তু মজে গেছে, দেখেছো? তো আরও একটুখানি মজবে, ওই যে গোটা গোটা রয়েছে এখনও মজে যাবে। তবে খুন্তিটা কিন্তু ভেবো না যে আমি একই খুন্তি দিয়ে করছি, বারবার কিন্তু খুন্তিটা ধুচ্ছি প্লাস মুছছি, দিয়ে এবার কী বলতো খুন্তি আছে, দুখানা তিনখানা খুন্তি আছে, আর মানে অত বাসন বার করতে পারছি না, সে আমাকেই মাজতে হবে। খুন্তিটা জাস্ট একটু জলে ধুয়ে নিচ্ছি, নিয়ে মুছে নিচ্ছি, ও হয়ে যাবে। তো এই যে দেখো আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা 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 মতন একটু হয়ে গেল, দিয়ে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো নুন হলুদ দিয়ে টমেটোটা দিয়ে একটু ভালো করে চাপা দিয়ে দেবো, দিয়ে ওটাও টমেটো সব জিনিসগুলো একটু মজে যাবে, নুন হলুদ পড়ে গেছে যেহেতু, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দেওয়ার পর একদম কষানো হয়ে যাবে, দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো মাছের ঝোলটাই। দেখো আমটা কিন্তু বেশ একটু নরম নরম পাড়া হয়ে গেছে একদম, তো দেখলাম খুন্তি দিয়ে একদম নরম হয়ে গেছে, মানে ওটা একটু হয়ে খুন্তি দিয়ে গেলে দিলেই নরম হয়ে যাবে। তো দেখো বেশ কিছুটা বাতাসা দেখেছো, আমি কোটোই করে সব তুলে রাখি বাতাসাগুলো, পুজো করা বাতাসা। তো এক কোটো বাতাসা মানে এক কোটো না, মানে এখনও অনেকটা বাতাসা রয়েছে। তো আমার এই সুবিধাগুলো হয় এই চাটনি টাটনি করার ক্ষেত্রে। তো এ দেখো বেশ কিছুটা বাতাসা দিয়ে দিলাম, আর ওই যে ভাজা মশলাটা ওটা কিন্তু একবারে চাটনিটা পুরো রেডি হয়ে গেলে আচারটা পুরো তখন দেবো, মানে চাটনি প্লাস আচার, কি বলবো ওটাকে, আচারই বলা চলে, তাই না? যেমন ধরো চাটনি করি কীরকম, কালো সর্ষে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমটা নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিই, দিয়ে একটু জল দিয়ে দিই, ঝোল ঝোল পাড়া ওটা চাটনি বলে, তাই না? মিষ্টি মিষ্টি, আর এটা তো মানে আচার টাইপের করছি। তো ওই যে দেখতে পেলে আলু পটলটা ওটা হয়ে গেল, দিয়ে জল দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম। এখনও কিন্তু তরকারিতে মশলাটা দিইনি, মশলাটা একটু পরেই দেবো, কেন বলো তো ওটা তো ভাজা মশলা, বেশিক্ষণ মানে মশলাটা দিয়ে আর কি করব না। তো এই দেখো বাতাসাগুলো দিয়ে কিন্তু একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাতাসাটা গলে গেল, দেখো আমগুলো এবার কিন্তু একদম হয়ে যাচ্ছে, এবার একটু খুন্তি করে ঘেটে দেবো, তাহলেই কিন্তু একদম ওটা আচারটা সুন্দর হয়ে যাবে। আর এক ফোঁটা কিন্তু আমি জল ব্যবহার করিনি আচারটায়। তো আমি দেখলাম মনে হলো যেন আমার একটুখানি যেহেতু অনেকটা আম দিয়েছি, তো মিষ্টিটা একটু কম হবে, তো আরও কিছুটা বাতাসা দিয়ে দিলাম। তো এবার খুন্তিটা বেশ করে কাচিয়ে নিয়ে মানে করে চাপা দিয়ে দেবো, আবার চাপা দিয়ে ওই যে বাতাসার একটা ভাবটাও চলে যাবে, আর ওই রসটাও হয়ে যাবে, শুকিয়ে যাবে একদম সুন্দরভাবে, আবার ঢাকা দিয়ে দেবো। দেখো এটা চাটনিটা মানে আচারটা আর কি তো মাছের ঝোলটা দিকে হচ্ছে, এইবার দেখো মশলাটা দিকে দেবো, দিয়ে তারপরে আবার ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে
ঢাকা চাপা দিয়েই রেখে দেবো। দুপুরবেলার দিকটা কিন্তু ভীষণ গরম করছিল, মানে এই দুটো রান্না করতে করতে আমি প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম কিন্তু। তো ওই যে মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ওটা ঢাকা দিয়ে দেবো। ওই যে হয়েই এসছে, মানে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সামান্য সময় বাকি আছে। ওই যে মশলাটা কিন্তু দিয়ে দিলাম, দেখেছো আচারটাই ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, মানে আজকে দুটো মেনু হয়েছে, দুটো মেনুতেই কিন্তু ভাজা মশলা ব্যবহার হয়েছে। আর উচ্ছে আলু ভাতে আর এই আমের ইয়েটা। তো চলো বন্ধুরা, আজকের মতন